এবারে উষ্ণ বর্ণগুলো। উষ্ণ বর্ণর মধ্যে এখানে মূলত তিনটি যে স আছে সেগুলোই আছে: তালব্য স, মূর্ধন্য ষ, দন্তস্ব। তো প্রথমে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো যে এই তিন স্বয়ের সঙ্গে যদি স্পর্শ বর্ণগুলো থাকে, নাসিক বর্ণগুলো বাদে। নাসিক বর্ণর ক্ষেত্রে কি হয় না, নয়ে হয়ে জাতীয় কম্বিনেশনগুলো হয়, হয়ের সাথে মিলে যায়, নয়ে হয়ে, ময়ে হয়ে ইত্যাদি। কিন্তু এর সঙ্গে যদি স্পর্শ বর্ণগুলো থাকে তাহলে কি হয় না, স্পর্শ বর্ণের যেগুলো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, মানে 1, 2, 3, 4, এর মধ্যে 1, 3 হচ্ছে অল্পপ্রাণ আর 2, 4 হচ্ছে মহাপ্রাণ। কি হয় না, 1-এর সঙ্গে যদি স থাকে বা 2-এর সঙ্গে যদি স থাকে তাহলে কি হয়, এই 1 আর 2-এর একখানা জোড়া তৈরি হয়। আবার 3-এর সঙ্গে যদি স থাকে, 4-এর সঙ্গে যদি স থাকে, তাহলে 3 আর 4-এর একখানা জোড়া তৈরি হয়। উদাহরণগুলো দেখলে বোঝা যাবে। যেমন তালব্য ষয়ে চয়ের জায়গায় হচ্ছে চয়ে ছয়। তালব্য ষর সঙ্গে আছে চ। চ হচ্ছে কি, চ বর্গের প্রথম, চ ছ জ ঝ ঞ। তাহলে চ, চয়ের পরে কোন বর্ণটা আছে না, ছ। তাহলে চ আর ছ হয়ে গেল। পশ্চাৎ শব্দটা পালিত হচ্ছে পচ্ছা। এখানে তটা চলে যাচ্ছে। নিশ্চয় শব্দটা পালিত হবে নিশ্চয়। এবারে তালব্য ছয়ে ছয়। তালব্য এর সঙ্গে আছে ছ। তাহলে ছ 2 নম্বর, চ ছ পেয়ার হয়ে যাবে। এটা লেখা হয়নি এখানে, অনুরূপ চয়ে ছয় হয়ে গেছে। নিশ্ছিদ্র হচ্ছে নিচ্ছিদ্র। তালব্য ছয়ে ছয় হয়ে গেল চয়ে ছয়। এখানে মূর্ধন্য ষ হয়। মূর্ধন্য ষ আছে, তার সঙ্গে ক আছে। তাহলে ক আছে মানে কয়ের সঙ্গে পেয়ার হবে খ, কয়ে ক্ষয়। শুষ্ক হচ্ছে সূক্ষ্ম। তবে এর কয়েকটা ব্যতিক্রম দেখা যায় যেগুলো সংখ্যায় খুব কম। যেমন কয়ে ক্ষয়ের জায়গায় হয়েছে আছে কয়ে ক্ষয়। নিষ্কারণ হচ্ছে নিকারণ। এবারে মূর্ধন্য ষয়ে কয়ে রফলা। রফলা চলে যায়, তিনটে ব্যঞ্জন আছে স, ক, র। আর মূর্ধন্য ষয়ে কয় যেটা আছে সেটা কয়ে ক্ষয় হয়ে গেল। নিষ্ক্রমণ হচ্ছে নিক্ষমণ। নিষ্ক্রান্ত নিক্ষন্ত হবে। এবারে মূর্ধন্য ষ, এটাই মূর্ধন্য ষ আছে, ট আছে। তাহলে ট 1 নম্বর, ট এর সঙ্গে ঠ হবে, হয়ে গেল টয়ে ঠয়। অষ্ট হচ্ছে অর্থ। কাষ্ঠ হচ্ছে কণ্ঠ। এবারে শয়ে টয়ে রফলা, স, ট, র, তিনটে ব্যঞ্জন বর্ণ, রফলা চলে গেল। আর বাকিটা শয়ে টয়ে টয়ে ঠয় হয়ে গেল। রাষ্ট্র হচ্ছে রট্ঠ। উষ্ট্র হচ্ছে উঠ্ঠ বা ওঠ্ঠ হয় কোনো কোনো ক্ষেত্রে। এবারে মূর্ধন্য শয়ে ঠয়ে। মূর্ধন্য ষ ঠ আছে, ট আর ঠ দুটো বর্ণ হয়ে গেল। শয়ে ঠয়ে হচ্ছে টয়ে ঠয়ে। কাষ্ঠ হচ্ছে কণ্ঠ। এবারে শয়ে পয়ে স আছে, প আছে। তাহলে পয়ের পরে কি আছে, প আর ফ, পয়ে ফয়ে হবে। পুষ্প হচ্ছে পুষ্প। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে প আর ফ না হয়ে প আর দুটো প হয়ে যায়। এরপরে শয়ে ক্ষয় স আছে, ক আছে, হয়ে গেল ক আর খ। পরিষ্কার শব্দটা হয়ে যাচ্ছে পালিতে পরীক্ষার। আর যদি শয়ে কয়টা শুরুতে থাকে, শুরুতে ডবল হয় না, সেই জন্য একটা হয়ে যাবে। স্কন্ধ হচ্ছে খন্ধ। ক আর খ হওয়ার কথা, হয়ে গেল একটা খ। শয়ে ক্ষয় হচ্ছে কয়ে ক্ষয় অথবা খ। স্খলন শব্দটা হচ্ছে খলন। শয়ে তয়ে হচ্ছে তয়ে থয়ে। ত আছে, স আছে, তয়ের পরে থ। তাহলে অস্ত শব্দটা হচ্ছে অর্থ। আর যখন শয়ে তয়টা শুরুতে থাকবে, দুটো হবে না একসাথে, সেই জন্য শয়ে তয়ের জায়গায় শুধু একটা থ হচ্ছে। শয়ে থয়ের জায়গায় তয়ে থয়ে হয়। স্থির শব্দটা হচ্ছে ধীর। কেন না, যেহেতু শুরুতে আছে। আর অবস্থা শব্দটা যেমন হয়, অবস্থা যদি বলা হয়, তার জায়গায় পালিতে হয় অবস্থা। এটা অন্তস্থ বা হয়। শয়ে থয়ের জায়গায় এখানে তয়ে থয়ে হলো। আর শুরুতে আসে বলে থ হচ্ছে শুধু। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শয়ে থয়ের জায়গায় ট হয়। এখানেও কিন্তু এই পেয়ারটা বজায় থাকে, ট আর ঠ। গৃহস্থ শব্দটা হচ্ছে গহট্ঠ। আর শুরুতে হলে, বিশেষত এই স্থান শব্দটার ক্ষেত্রে হচ্ছে ঠান। স্থিতি শব্দটা হচ্ছে থিতি।
ছয় পয়ের জায়গায় হচ্ছে পয়ে ফয়ে প আর ফ। স্পন্দন হচ্ছে ফন্দন। আচ্ছা, এখানে যেহেতু শুরুতে আছে ছয় পয়ে, দুটো হবে না, একটা হচ্ছে প্রথম পটা চলে যাচ্ছে। ছয় পয়ের ক্ষেত্রে স্ফুরণ শব্দটা এখানে হবে ফুরণ। পয়ে ফয়ের জায়গায় ছয় ফয়ের জায়গায় হচ্ছে পয়ে ফয়। এবারে কয় মূর্ধন্যস্বয়ের কিছু উদাহরণ। প্রথমত কয় মূর্ধন্যস্বয়ে এটা ক্ষীয় বলা হয়, ক আর মূর্ধন্যস্ব। মনে রাখতে হবে এটা কয় মূর্ধন্যস্বয়ে, আর এটা হলো হয়েময়, যেটা ব্রাহ্মণ ব্রহ্ম শব্দের ক্ষেত্রে হয়। এটা অনেকেই বুঝতে পারে না, দুটোকে মিলিয়ে ফেলে। তো ক আর স আছে, তাহলে কয়ের সঙ্গে কি বর্ণ হয়? খ। এটা কয়ে ক্ষয়ে হবে। এখানে উদাহরণটা যেটা রক্ষা বা রক্ষা, তার জায়গায় হচ্ছে রক্ষা। রাক্ষস হবে রক্ষস। এর প্রয়োগ ভীষণ রকম দেখা যায়। কয় মূর্ধন্যস্বয়ের জায়গায় কয়ে ক্ষয়। আর যদি শুরুতে থাকে তাহলে শুধু ক আর ক্ষয়ের মধ্যে ক চলে যাবে, শুধু খ পড়ে থাকবে। যেমন ক্ষণ শব্দটা হচ্ছে ক্ষণ। ক্ষমা কয় মূর্ধন্যস্বয়ে মায়াকা ক্ষমা হচ্ছে পালিতে ক্ষমা। আর কোনো কোনো ক্ষেত্রে কি হয়, এটা চয় ছয় হয়ে যায় কয় মূর্ধন্যস্বয়ের জায়গায়। যেমন সাক্ষাৎ শব্দটা পালিত হচ্ছে সচ্ছি। আরও কিছু উদাহরণ আছে, যেমন অক্ষ শব্দটা, অক্ষ নয়, রিক্ষ শব্দটা হচ্ছে, রিক্ষ মানে ভাল্লুক বোঝায়, এটা পালিতে হয়ে যায় অচ্ছ। রি এর জায়গায় অ হলো, আর কয় মূর্ধন্যস্বয়ের জায়গায় চয় ছয় হচ্ছে। এগুলো খুবই কম ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কয় ক্ষয়ে হয়। আচ্ছা, এবার কয় মূর্ধন্যস্বয়ে মূর্ধন্য। মূলত এটা তিনটে দেখানো হয়েছে। এই এই দু একটা শব্দের ক্ষেত্রেই এরকম হয়। তীক্ষ্ণ শব্দটা হচ্ছে তীক্ষ, তীক্ষ্ণ অথবা তিন্হ হচ্ছে কয় মূর্ধন্যস্বয়ে ময়। এটাও ওই দু একটা শব্দের ক্ষেত্রেই হয়। এটা হয় কয়ে ক্ষয়ে হতে পারে, অথবা মা হচ্ছে বা ময় হয়ে হচ্ছে। তো প্লক্ষ্ম হচ্ছে পম্হ পখুম বা পক্ষ পখুম অথবা পম্হ। প্লক্ষ্ম মানে হচ্ছে পাখা বোঝায়, মানে চোখে পাখা বোঝায়, বা চোখের পাতা বোঝায় পম্হ বলতে। এবারে কয় মূর্ধন্যস্বয়ে জফলা, এটা সাধারণত কয় ক্ষয়ে হয়ে যায়। যেমন লক্ষ্য শব্দটা হচ্ছে লক্ষ্য। উঙ্গয়ের সঙ্গে কয় মূর্ধন্যস্বয়ে এই এই জাতীয় ক্ষেত্রে কাংসা শব্দটা হচ্ছে কঙ্খা। এখানেও এখানে একটা জিনিস খাটছে, যে এই কয় মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়, কয় মূর্ধন্যস্বয়ে ময়, কয় মূর্ধন্যস্বয়ে জফলা, উঙ্গয়, কয় মূর্ধন্যস্বয়ে, প্রতি ক্ষেত্রে এখানে তিনটে করে ব্যঞ্জন বর্ণ হচ্ছে। ক স ন, ক স ম, ক স ইয়, উঙ্গা ক স। সেগুলো সব দুটো বর্ণে পরিণত হচ্ছে, কয়ে ক্ষয়ে কয়ে ক্ষয়ে কয়ে ক্ষয়ে, অথবা ষড়ভক্তি হয়ে যাচ্ছে, ক্ষীণ বা কুম, ই আসছে বা উ আসছে। এবারে আর দুটো এক্সেপশন, একটা হচ্ছে তয়ে শয়ে হচ্ছে চয়ে ছয়ে, বৎসর শব্দটা হচ্ছে বৎসর। আর পয়ে শয়ের ক্ষেত্রে হচ্ছে চয়ে ছয়ে, বিপসা শব্দটা হচ্ছে বিচ্ছা। বিপসা শব্দটার অর্থ বোঝায় যে দুটো বিষয়ের মধ্যে যে নিবিড় সম্বন্ধ,